উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি। নমস্কার, আমি শাহানা, আপনারা দেখছেন উত্তরের সংবাদ। প্রথমেই চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। নির্বাচন আচরণবিধি জারি হওয়ার পরে প্রথম রবিবার জলপাইগুড়িতে সর্বদলীয় বৈঠক করলেন জেলার মুখ্য নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক মৌমিতা গোদারা বসু। কেন্দ্রীয় সরকারের সেতু ভারতম পরিকল্পনায় নির্মিত ডুয়ার্সের 4 লেন সেতু শেষ পর্যায়ের কাজ চলছে জোর কদমে। গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, জলপাইগুড়ি নতুন ফ্যামিলি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। নতুন খাবারের স্বাদ চাখতে পরিবার ও বন্ধুদের সাথে আজই চলে আসুন গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা রোড, জলপাইগুড়ি। বিধানসভা নির্বাচনের আগে জেলার রাজনৈতিক প্রতিনিধিদের নিয়ে সর্বশেষ বৈঠক করলেন জেলা শাসক। রবিবার জেলা শাসকের কনফারেন্স হলে এই বৈঠকের আয়োজন করা হয়। পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকেরা বৈঠকে উপস্থিত ছিলেন। রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূলের ভাস্কর সরকার, বামফ্রন্টের বিপ্লব ঝা, বিজেপির অলোক চক্রবর্তী, কংগ্রেসের পিনাকি সেনগুপ্ত প্রমুখ। তারা বৈঠক নিয়ে কি জানিয়েছেন একবার শুনে নেব। নির্বাচন ঘোষণার 72 ঘন্টার মধ্যেই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে মিটিং করতে হয় নিয়ম অনুযায়ী। সেই রুটিন মিটিং আজকে হয়েছে। তার সাথে এই প্রক্রিয়া তো বেশ কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে। বিষয়গুলো পলিটিক্যাল পার্টির সাথে অনেকগুলোই মিটিং হয়েছে। আজকে সেইগুলোই নিয়েই চর্চা হলো। নতুন কিছু বিষয় যেগুলো এসছে সেগুলো ইনক্লুড হয়েছে, সেগুলো বললো কিছু বিষয়। সার্বিকভাবে আমরা সবগুলো শুনেছি, পেপারসগুলো নিয়েছি, যেগুলো নির্বাচন চালু হলে যেগুলো দেয়। আমরা ফিরে গিয়ে আমাদের কিছু রেড চার্টের বিষয়টা আছে, কিছুটা অ্যাকাউন্টস মেনটেনের ক্ষেত্রে, সেই বিষয়গুলো আমরা চর্চা করে 72 ঘন্টার মধ্যে যেগুলো রিপোর্ট দেওয়ার কথা আমরা সেগুলো দেবো। আর একটা বিষয় আলাদা করে ডিএম ম্যাডাম তো আপনাদের কাছে সেন্সিটিভ বুথের একটা তালিকাও চেয়েছে মনে হয় পার্টিগুলোর কাছ থেকে। এগুলো তো রুটিন প্রক্রিয়া, এগুলো সব সময় থাকে, সব ইলেকশনেই থাকে। সেগুলো দেওয়া হবে পলিটিক্যালি আলোচনা করে, সেগুলো যেগুলো দেওয়ার দেবে। এর আগেও দেওয়া হয়েছে, সবসময় দেওয়া হয়, সেগুলো দেওয়া হবে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে নেওয়া আর কাজটা করার মধ্যে ফারাক আছে। যদি সিরিয়াসলি মনে হয় যে নির্বাচনটা নিরপেক্ষ স্বচ্ছ করব, তাহলে এগুলো কাজে লাগবে। আর না হলে যেগুলো নেওয়াই হবে শুধুমাত্র পেন পেপারসের মধ্যে। এবার তো আরও খুব কঠিন পরিস্থিতির মধ্যে ভোট, একদিকে কোভিড, অন্যদিকে মানে এত সিকিউরিটি, এত কিছু নিয়ম। না, ঠিকই, যে কোনো প্রক্রিয়াতে নিয়ম থাকলে ভালো, নিয়ম থাকাই উচিত। এবং সিকিউরিটি কাগজে কলমে না থেকে বাস্তবে যদি স্বচ্ছ ভোট করার ইচ্ছা থাকে, তাহলে সেই সিকিউরিটি সঠিকভাবে যদি ব্যবহার হয় তাহলে ভালো। কিন্তু বাড়তি যে বিষয়টা সেটা হচ্ছে কোভিড পরিস্থিতিতে বাড়তি কিছু নিয়ম নীতি মেনে ইলেকশন করা উচিত। সেই বিষয়গুলো আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা সেগুলো, বা আমাদের জোটের পক্ষ থেকে সেগুলো মেনটেন করেই করার চেষ্টা করব। মিটিংটা হচ্ছে নির্বাচনের দিন ঘোষণার পরে স্থানীয় প্রশাসনের থেকে নির্বাচন কমিশনের, এখন তো ডিএম মানে ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার, তাদের মাধ্যমে যে রুটিন মাফিক মিটিং হয়ে থাকে। এবছরের বিষয়টা একটু আলাদা। প্রযুক্তিগত ব্যবহার, অনলাইনে বিভিন্ন রকম পারমিশন নেওয়ার থেকে শুরু করে নমিনেশন পেপার সাবমিশন এবং কোভিড-19টাকে মাথায় রাখা, এই মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমরাও কিছু কথা বললাম। সুবিধা, অ্যাপসে মাঝে মাঝেই পারমিশন পেতে অসুবিধা হয়, এক জায়গায় 2-3টে দল হয়ে যায়, জমির সমস্যা, কোথায় দাঁড়াবো, কোথায় কার অ্যাপ্লিকেশন করবো, এগুলো নিয়ে একটু সমস্যা হয়। আমরাও দাবি দেওয়াগুলি তুললাম। এগুলি কন্টিনিউয়াস প্রসেস, এটা চলবে এখন। এটা মাঠের বিষয়, মানে কোথায় সভা সমিতি হবে বা মিছিল করবেন, এগুলোর অনুমতি। অ্যাপ সভাতে তো সুবিধা হয়েছে না, প্রযুক্তিগত ব্যবহার করাটা আমার কাছে সবসময়ই ভালো লাগে। এটা সুবিধাজনকই বলতে গেলে। আচ্ছা, এবার তো আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে 80 উপরে যারা আছে এবং প্রতিবন্ধী, তাদের বাড়িতে একটা ফর্ম যাবে, সেখানে একটা ব্যালটে দিলেও বুথের মতন তৈরি হবে। সেই বিষয় নিয়ে আপনাদের প্রিপারেশন? আমাদের প্রতিটা জায়গায় আমাদের পোলিং এজেন্ট থাকবে, প্রত্যেকটি জায়গায় পোলিং এজেন্ট থাকবে, তাই তো। আর এবার স্পষ্ট বেশি হয়েছে, আমরা তালিকা দেব।
না, সেটা কি আপনারা আমাদেরও কিছু নলেজে আছে, সেগুলি আমরা তালিকাগুলি দেব। এটা কি শুধু প্রশাসনই করে নাকি পলিটিক্যাল পার্টি না, পলিটিক্যাল পার্টির কাছে ডিএম ম্যাডাম চাইলেন, আমরাও দেবো স্পর্শগত আজকে চাইলেন? সেটা আপনারা কিসের বেসিসে করেন? আগের বছরের পঞ্চায়েত নির্বাচনের বেসিসে। সন্তুষ্ট হওয়া বা না হওয়া এগুলি আপেক্ষিক ব্যাপার। নির্বাচনটা নিরপেক্ষভাবে হবে, মানুষ নিজেদের ভোট নিজেরা দিতে পারবে, সেটা 8 দফায় হোক আর 18 দফায় হোক। যদি সেইভাবেই প্রশাসনিক বা নির্বাচন কমিশনারের তাগিদ বা ইত্যাদি ইত্যাদি থাকে, তাহলে 1 দফাতেই নিরপেক্ষ ভোট করা যায়। তার জন্য 8 দফা 18 দফার প্রয়োজন হয় না। তাগিদটা আছে কিনা, মানুষ সত্যিকারের নিজেরা লাইন দিয়ে ভোট দিতে পারবে কিনা, বুথে যেতে পারবে কিনা, এই বিষয়টাকে এনশিওরটা করতে হবে। আজকের মিটিংটা যেটা ছিল যে ভোট ঘোষণার 72 ঘন্টা মানে পরে আমাদের একটা স্ট্যাটুটরি মিটিং করতে হয় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অল পার্টির সাথে। ওনারা একটা স্ট্যাটুটরি মিটিং করেন, দ্যাট ইজ স্ট্যাটুটরি, এটা নিয়ম। এবার তার জন্য আজকে আমরা এসেছিলাম, আমি এআইটিসির পক্ষ থেকে এই মিটিংটা অ্যাটেন্ড করলাম। এবং এই মিটিংয়ে আগেরবারও যেরকম হয়েছিল, এটা ইলেকশন ঘোষণার পরে একটা স্ট্যাটুটরি মিটিং, যেখানে মডেল কোড অফ কন্ডাক্ট থেকে শুরু করে বিভিন্ন ইস্যুস নিয়ে আলোচনা হয়েছে। এক্সপেন্ডিচার মনিটরিং, কিছু কিছু নতুন নিয়ম এসছে, সেগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে এবং আদান প্রদান হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে। আপনি যেটা বললেন তথ্যের ইনফরমেশন টেকনোলজিতে এবার একটা খুব ব্যাপকভাবে ইউজ হচ্ছে, সেটা আমরা বুঝতেই পারছি। যেরকম আমাদের সুবিধা অ্যাপ, ই-ভিজিল, এই সমস্ত অ্যাপের মাধ্যমে নমিনেশন থেকে শুরু করে স্ক্রুটিনি অনেক কিছু অ্যাপ্লিকেশনের মাধ্যমে এবার হচ্ছে। তো আমাদেরও বিভিন্ন রাজনৈতিক দলের মতো আমরাও প্রিপেয়ার্ড রয়েছি। আমাদেরও আইটি, মিডিয়া সেল, লিগাল সেল, বিভিন্ন সেল গঠিত হয়েছে ইতিমধ্যে। আমরা আমাদের মাননীয় জেলা সভাপতি সবার সাথে ইন্ডিভিজুয়ালি বসবেন এবং সব সেলগুলিকে নিয়ে আমাদের বৈঠক হবে। এর মধ্যেই আমরা সেরে ফেলবো সেই বৈঠকগুলি। সেখানে আমরা প্রিপারেশন নিচ্ছি কীভাবে জিনিসগুলিকে আমরা ডিল করব। অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশের নিজস্ব তৈরি করা সেন্সিটিভ বুথের বাইরে পলিটিক্যাল পার্টিগুলোর কাছেও একটা চাওয়া হয়েছে, অ্যাপিল করা হয়েছে, আপনাদেরও কিছু জায়গা বলা। হ্যাঁ, সেটা নিশ্চয়ই একটা ওয়ারি লিস্ট বলে, সেটাকে বলছি আমরা, ওনারা বলছেন ওয়ারি লিস্ট। সেই ওয়ারি লিস্টটা চেয়েছেন আমাদের কাছ থেকে এবং আমরাও সার্ভের মধ্যে রয়েছি। আমাদেরও ফিডব্যাক আসছে বিভিন্ন গ্রাসরুট থেকে, বিভিন্ন বুথের থেকে, বুথ লেভেল থেকে। তো আমরাও সেরকমভাবে একটা ওয়ারি লিস্ট, যেখানে কোনো রকম যদি ক্যাম্পেইন থেকে শুরু করে কোনো রকম যদি অসুবিধে আমাদের দলের প্রচারে যদি সেরকম বাধা বিঘ্ন থাকে, তাহলে আমরা ওয়ার্ড লিস্ট দেবো। ওয়ারি লিস্ট একটা চাওয়া হয়েছে, সেটা সেন্সিটিভ, নন সেন্সিটিভ সব মিলিয়ে একটা পারে। দেখুন, আজকে বিশেষ করে আলোচনা ছিল হচ্ছে যে এই যে নির্বাচন ঘোষণা হয়ে গেল, ভোটের দামামা বেজে গেল, তো সেই জন্য সর্বদলীয় একটা বৈঠক হয় নিয়ম অনুযায়ী হয় এবং এমসিসি অর্থাৎ কোড অফ কন্ডাক্ট, সেই বিষয়গুলো তুলে ধরা, কিভাবে এক্সপেন্ডিচারগুলো কিভাবে দেখা হবে সেগুলো বিষয়ে, নমিনেশনটা কিভাবে হবে সেগুলো বিষয়ে দেখা। তারপরে আমাদেরও কিছু কোয়ারিজ থাকে, সেই কোয়ারিজগুলো আমরা একটু এসপি সাহেব ছিলেন, ডিএম ম্যাডাম ছিলেন, বিভিন্ন আরওরা ছিলেন, যারা কোথায় কোথায় নমিনেশনগুলো নেবে সেই বিষয়গুলো মেনলি আলোচনা হলো। কিভাবে নেওয়া হবে নমিনেশন, কারা কারা থাকবে, কারা কারা প্রেজেন্ট থাকতে পারবে, স্কুটনি কবে হবে, নোটিফিকেশন কবে হবে, এই বিষয়গুলোর উপরে বিশেষ করে আজকের আলোচনা ছিল। তো আমাদের কাছে সবচাইতে বড় একটা সুযোগ যখন পেয়ে গেছি আজকে, তো সেই হিসাবে কিছু কিছু জায়গা দেখা যাচ্ছে খুব স্পর্শকাতর হয়ে উঠেছে ইতিমধ্যে। কারণ পশ্চিমবাংলায় যারা 10 বছর ক্ষমতায় ছিলেন, তারা তো শুধুমাত্র স্বপ্নগুলোকে লুট করেছে, শেষ করে দিয়েছে পশ্চিমবঙ্গটাকে, তার বিদায় ঘণ্টা বেজেছে। আমরা দেখেছিলাম ওই ছেলে ছোকরাটা এখন তো ইয়ার্কি করে লেখাও শুরু করে দিয়েছে যে চটিতে আগমন, স্কুটিতে গমন, মানে দেখছি আর কি। তো মা দুর্গা যেমন আবির্ভাব হতো, ঠিক সেভাবে ওই যে নৌকায় আগমন, ঘটকে গমন, দেখছি এখন এরকম করেই হচ্ছে, চটিতে আগমন আর স্কুটিতে গমন। তো যাকে, তো সেটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে স্পর্শকাতর এরিয়া কিছু কিছু জায়গা আছে, সেই জায়গাগুলো ম্যাডামের সাথে আলোচনা করা হলো। তারা ওই একটা রুট মার্চ যদি করানো যায় এবং সেখানে ভোটাররা যারা ভাবছেন যে ভোট দিতে পারবেন কি না, কারণ পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি যে গণতন্ত্র লুট হতে, আমরা দেখেছি সাধারণ মানুষকে কিভাবে
হাহাকার করতে, চিৎকার, মায়েরা থেকে শুরু করে কৃষক ভাই, শ্রমিক ভাই, যারা যুবক, যারা অনেক আশা নিয়ে নতুন ভোটার হিসেবে ভোট দিতে চায়, তারাও ভোট দিতে পারেনি পঞ্চায়েত নির্বাচনে। তবে তাদেরকে ভোট দেওয়াটা, অ্যাসুরেন্স দেওয়াটা একটা বিরাট বড় ব্যাপার, এবং তাদের মনের ভেতরে সেই ভয়টাকে দূর করাটা খুব জরুরি। পশ্চিমবঙ্গের মাটি, এই জলপাইগুড়ি শান্তশিষ্ট জায়গা ছিল, কিন্তু কিছু দুষ্কৃতী যারা খুব মানুষের টাকা লুট করে রাতারাতি পয়সার মুখ দেখেছে, তারা নিজেদেরকে ধরে রাখার জন্য সন্ত্রাস করবেই, এটা আমাদের বিশ্বাস। আর এই সন্ত্রাসের প্রতিহত করবার জন্য প্রশাসনও তৈরি, এটাও আমরা আশ্বাস পেয়ে আমাদের ভালো লাগছে। এবং ম্যাডাম বলেছেন যে যে জায়গাগুলো আমাদের যদি নজরে এড়িয়ে যায় আপনারা জানাবেন, আমরা চেষ্টা করব সেই জায়গাগুলো যাতে ভালোভাবে ভোট নির্বাচন। যেটা বলতে কিছু বিধানসভা না, দেখুন 7টা বিধানসভাই আমরা দেব। আমাদের তো সাংগঠনিক জেলা হিসেবে বিজেপির 8টা জেলা, আমাদের আর 8টা বিধানসভা। তো আমরা সমস্ত জায়গায় আমাদের ইতিমধ্যে আমাদের টিম আছে, ওনাদের যেমন টিম আছে আমাদেরও টিম আছে। সেই টিম দেখছে কোনো জায়গায় সমস্যা হলে সেই জায়গাগুলো সেখানকার নির্দিষ্ট আরোদের সামনাসামনি তুলে ধরা, ডিএম ম্যাডামকে সেগুলো জানানো, এইভাবে করে যাতে ভোটটা, আমরাও চাই যে যারা বলছে খেলা হবে, অপসংস্কৃতির ধারক বাহক যারা, আমরা বলেছি বিজেপি ক্ষমতায় আসলে, বিজেপি আসবেই, সেটা সময়ের অপেক্ষা। মানুষের মনে এখন বিজেপি পদ্ম ফুটে গেছে। বিজেপি ক্ষমতায় আসবে যখন, তখন আমরা বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করব। এই যে মানুষ যে আজকে দিশাহীন, কিভাবে ভোট দিতে পারবে কিনা, সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করব এবং মা বোনেদের সম্মান ফিরিয়ে আনা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে উদ্যোগী হলেন জলপাইগুড়ি মারোয়ারি যুব মঞ্চের সদস্যরা। রবিবার জলপাইগুড়ি শহরের 6টি সামাজিক সংস্থার হাতে পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য যন্ত্র সরবরাহ করা হয়েছে মারোয়ারি যুব মঞ্চ জলপাইগুড়ি গ্রেটারের তরফে। রবিবার জলপাইগুড়ি দিনবাজার ছোট গোশালায় শহর ও সংলগ্ন এলাকার এই 6টি সংস্থাকে এই ওয়াটার পিউরিফায়ার তুলে দেওয়া হয়। এই সংস্থাগুলি হলো জলপাইগুড়ি গৌরীয় মঠ, বোদাগঞ্জ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, ভারত সেবাশ্রম সংঘ, পিঞ্জরাপোল গোশালা, জলপাইগুড়ি প্রেস ক্লাব, মহাদেব পার্বতী স্কুল। এদিন এই সংস্থার তরফে 8টি দলের ডে নাইট শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। পাশাপাশি জলপাইগুড়ি বেলাকোবার ব্যবসায়ী মহাবীর চাচান মারোয়ারি যুব মঞ্চ জলপাইগুড়ি গ্রেটার সদস্যদের হাতে 5 লাখ টাকার একটি চেক তুলে দেন। সংস্থার সম্পাদক আশিস মালাকা বলেন, এই অর্থ বিভিন্ন সমাজসেবামূলক কাজে খরচ করা হবে। আজকে আমরা মারোয়ারি যুব মঞ্চ জলপাইগুড়ি গ্রেটার শাখার পক্ষ থেকে একটা দিবারাত্রি টুর্নামেন্টের আয়োজন করেছি। এখানে টোটাল 8টা টিম অংশগ্রহণ করছে। এখানে এই টুর্নামেন্টটা কস্কো বলে হচ্ছে 6 ওভারের খেলা। একটা খুব সুন্দর আমরা একটা প্রতিযোগিতা দেওয়ার চেষ্টা করছি। এর সাথে সাথে আজকে আমাদের এখানে আমাদের খুব সৌভাগ্যের ব্যাপার, বেলাকোপারবাসী শ্রী মহাবীরজি আগরওয়াল আমাদেরকে আজকে 5 লাখ টাকা সামাজিক কার্য করার জন্য দানের দিয়েছেন। আমরা খুব ধন্যবাদ জানাই মহাবীরজি আগরওয়ালকে। উনি আগেও সামাজিক কাজের সঙ্গে সবসময় লিপ্ত থাকেন, আর এই কাজটা করার ফলে আমাদের এই দানের সাহায্যে অনেক আমরা আরও সামাজিক কার্য যেমন পূর্বেও করে এসেছি, আমরা চেষ্টা করবো আরও অনেক কাজ করার। আর তার সাথে হচ্ছে আজকে আমরা কিছু জলের ওয়াটার পিউরিফায়ার মেশিন টোটাল 6 নম্বর জলপাইগুড়ির বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন যারা সামাজিক কার্য এবং বিভিন্ন তরফে সমাজের সঙ্গে যুক্ত আছে, যেমন কি জলপাইগুড়ি প্রেস ক্লাব, জলপাইগুড়ি পিঞ্জরাপোল গোশালা কমিটি, ভারত সেবাশ্রম সংঘ, গৌরীয় মঠ, বোদাগঞ্জ প্রাইমারি হাই স্কুল, আর আমাদের এখানে উমাবতী প্রাইমারি হাই স্কুল, এই 6টা স্কুলকে আমরা জলের মেশিন আজকে দান করেছি। আর এই প্রোগ্রামটা আমরা খুব সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রেস ক্লাবকে খুব ধন্যবাদ জানাচ্ছি। আজকে ওনারা এসে আমাদেরকে এই প্রোগ্রামটাকে খুব সাফল্যমণ্ডিত করার জন্য। রাত 9:30 নাগাদ রাস্তায় দাঁড়িয়ে শতাধিক যাত্রী সকলেই ঘুঘুডাঙ্গা, বেরুবাড়ি, হলদিবাড়ি, কাশিয়াবাড়ি সহ বিভিন্ন এলাকায় যাওয়ার জন্য দাঁড়িয়েছিলেন প্রায় 3 ঘন্টা ধরে। হলদিবাড়ি রুটে বাস কম থাকার জন্যই এমন সমস্যা বলে অভিযোগ। এখানে আসি, আমি এখানে বাসে উঠেছি, বাসে প্রচুর লোক, ঠিক আছে, জায়গা হচ্ছে না, মানে বাস আমাদেরকে দুটো লাগবে, কিন্তু এখানে মনে করো একটা বাসে জায়গা হচ্ছে না। মানে যা গাড়ি দিছে তার কি ডবল লোক? হ্যাঁ, ডবল লোক আছে। তা কি চাচ্ছ? আমার এই গাড়ি তো লাস্ট, ঠিক আছে, আমরা যাবো কিভাবে? অনেকে যে ভাই যদি যারা সারা পড়বে তারা যাবে কিভাবে করে, পরবর্তী যাবে নাকি? ঠিক আছে, মানে আমি মনে চলে গেলাম, বাকি লাগে কিভাবে যাবে? এভাবে প্রতিদিন তো হলে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো? আমি প্রায় 1.5 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি।
তো এখন বাইরে কত লোক অনেক? হ্যাঁ, বাইরে অনেক লোক আছে। তা তোমরা কি গাড়ি কি চাচ্ছ, মানে গাড়ি তোমরা গাড়ি আমরা চাচ্ছি গাড়ি, 2টা গাড়ি হলে সব লোকে হলে যেতে পারবে। তার জন্য গাড়ি এখন যাচ্ছে না? হ্যাঁ, তার জন্য যাচ্ছি। কি বলছে ড্রাইভার বা কন্ট্রাক্টর কি বলছে? ড্রাইভার আর কন্ডাক্টর চলে গেছে, গাড়ি আসবে বলতেছে, এখনো আসতেছে না। মানে 1.5 ঘন্টা হয়ে গেল বলতেছে, এখনো আসতেছে। এখনো ভেবে 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে। তোমরা তো হলদিবাড়ি যেতে অনেক দূর। হ্যাঁ, হলদিবাড়িতে যাবো। টিকিট কাটছো? হ্যাঁ, টিকিট কাটছি তো। তা টিকিট এখন তো লাভ নাই, এখন তো গাড়ি আটকে আছে, গাড়ি তো বন্ধ। না, তাহলে বন্ধ থাকবে গাড়ি। কি চাচ্ছ, যে দুটো গাড়ি চাক? হ্যাঁ, 2টা গাড়ি চাই, তাহলে লোক যাওয়ার পারবে না তো, অনেক যাত্রী। আমরা বড় গাড়ি চাই ডেলি। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে একটি ছোট বাস দেওয়া হলেও তাতে খুব সামান্য যাত্রী ওঠার সুযোগ পেয়েছিলেন। এর প্রতিবাদে বাকি যাত্রীরা অনেক রাত পর্যন্ত বাস আটকে বিক্ষোভ দেখান। হলদিবাড়ি যাবো, ট্রেনে সকালে আসি, বিকালে যাই, জায়গায় যায় না, 1 টাকা কম নিতে চায় না। এখন কি সমস্যা? এখন যাইতে পারতেছি না, দাঁড়ায় আসি 2 ঘন্টা ধরে। কেন দাঁড়াইছেন কেন? লোক বেশি, লোক বাইরেও আছে। কি চাচ্ছেন আপনারা, কি চাচ্ছেন? মানে দাঁড়ানোর জায়গা নাই, অনেক লোক। তো গাড়িকে আটকে রাখছে আপনারাই? যারা যেতে পারেনি তারা আটক করছে। এই জায়গাটার নাম কি? কদমতলা। এটা কদমতলা। তা আপনারা কি চাচ্ছেন আপনারা? আমাদের গাড়ি লাগবে। জলপাইগুড়ির কদমতলা এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে শনিবার রাতে। যাত্রী বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তারা। যাত্রীদের অভিযোগ, হলদিবাড়ি রুটে সকালের দিকে অনেক সরকারি ও বেসরকারি পরিবহন থাকলেও রাতের দিকে গাড়ি না থাকায় সমস্যায় পড়তে হয় তাদের। লাগবে, আমরা ডেলি যাচ্ছি, শিলিগুড়িতে আসতেছি, ঠিক আছে, সবজি বিক্রি গাড়ি যেতে পারতেছি না, মেয়ে ছেলে বসে যেতে পারতেছে না, মানে লোক ধরতে তাও লোক ওঠাচ্ছে, বাড়িতে লোক ওঠাবেই। আর 3 টাকা কেটে নেবেন, শনিবার 3 টাকা কেটে নেবে আগে, একটা লোক যেতে দেবে। আপনি শিলিগুড়িতে আসেন, আমি ওখানে বাথরুম গেলে 5 টাকা করে লাগবে, বাথরুম করে তাও 5 টাকা লাগবে, সরকারি স্টেশনে তাও 5 টাকা বাথরুম করতে লাগবে। এখন কি বাইরে অনেক লোক? খুব অসুবিধা, যেতে পারছি না, আমরা 8 টাকা গাড়িটা যেতে পারছেন বাড়িতে, সকালবেলা বাড়িতে, এখন বাড়িতে যেতে পারতেছি না। কারণ বাইরের লোকগুলো যেতে পারছে না। তা কি যাচ্ছেন? আমাদের গাড়ি লাগবে, আর যেতে পারে যাবো তো আমরা লোক না। কোথায় যাবেন? হলদিবাড়ি যাবো। তো এখান থেকে কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন? এখান পরে 1 ঘন্টা হয়ে গেলো। চরম হয়রানি শিকার হচ্ছেন। হ্যাঁ, হয়রানি শিকার মানে না খেয়ে যেতাম না, বাড়িতে কখন চান করে খাওয়া দাওয়া আবার ভোরবেলা আসতে হবে। এখন তো করোনা যায় না, এই যে অনেকে না ভিড় তো পুরাই করে রাখছে। সরকারি বাস মেয়ে ছেলে কি আছে, বেটা ছেলে কি আছে, লোক ওঠাও, লোক উঠে থাকবে, আপনার যাচ্ছে না, লোক উঠে থাকবে। এই সমস্যার সমাধানের জন্য অবিলম্বে হলদিবাড়ি রুটে রাতের দিকে বেশি করে সরকারি বাস চালানোর দাবি জানান সমস্ত যাত্রীরা। কোথায় বাড়ি? গুরাঙ্গা। কি ব্যাপার, কখন থেকে বসে আছেন কেন? এখানে 2 ঘন্টা থেকে বসে আছি। শান্তিপাড়া কি বলছে জানেন? চাপো চাপতে এরকম লোকগুলা হয়ে গেছি। এখানে আসি যে গাড়ি আর কুকুর নিয়ে যায় না। কেন, কি অসুবিধা? অসুবিধা, যাইতে পারে না মানুষগুলো। আমাদের আসি 100 বসে আছে, 200 লোক আছে দাঁড়ায় আছে বাইরে 200 লোক আছে দাঁড়ায়। ছোট গাড়ি দিচ্ছে, বুঝছেন? হ্যাঁ, 2 ঘন্টা থেকে বসে আছি, 4 মানুষ আছে তো। হ্যাঁ, কি চাচ্ছেন আপনারা? কি চাচ্ছেন? গাড়ি বেশি, বড় গাড়ি বেশি, বড় গাড়ি লাগবে আমাকে, আমাদের লোক যাইতে হবে। কোথায় যাবেন? কোথায় যাবে? হলদিবাড়ি যাবে মানুষ। শেষে জানা যায় দীর্ঘক্ষণ পর গাড়ির ব্যবস্থা করে দেওয়া হলে যাত্রীরা সকলেই গন্তব্যের দিকে রওনা হয়েছেন। সমস্যা এদের একটাই, ওরা গাড়িতে প্যাসেঞ্জার নিতে পারছে না, আমাদের ডিপার্টমেন্টের গাড়ি, পাবলিক বাস যে শিডিউল টাইম, একটা গাড়িও ঠিক মতো যাচ্ছে না ওদের, সেই জন্য আজকে প্রত্যেকটা প্যাসেঞ্জারের এই সমস্যা হচ্ছে। এখন সময় ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। সেতু ভারতম প্রকল্পের আওতায় তৈরি ডুয়ার্সের 4 লেনের উড়ালপুল উদ্বোধনের জন্য প্রস্তুত।
সবকিছু ঠিকঠাক এগোলে সেতু ভারতম প্রকল্পের অধীন জাতীয় সড়কের ওপর ঝাঁ চকচকে নতুন 4 লেনের উড়ালপুল আগামী এপ্রিল মাসে পেতে চলেছে ডুয়ার্সবাসী। মাল ব্লকের চেল সড়ক সেতুর পর থেকে জাতীয় সড়কের দুধারে জমি অধিগ্রহণ থেকে শুরু করে উচ্ছেদ হওয়া বাসিন্দাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ মেটানো, প্রাথমিক পর্বে এসব কিছুর পর 106 কোটি টাকার প্রকল্প ব্যয় উড়ালপুলের নির্মাণ কাজ শুরু হয় 2018 সালের 10ই মার্চ। শুরু থেকেই দুরন্ত গতিতে এই উড়ালপুলের দুপাশের অ্যাপ্রোচ রোড সহ যাবতীয় নির্মাণ কাজ এগিয়ে চললেও রেল লাইনের ওপর মূল কাঠামো তৈরির জন্য রেলের অনুমতির জন্য প্রায় 13 মাস ধরে অপেক্ষা করতে হয় সংশ্লিষ্ট নির্মাণকারী সংস্থাকে। যদিও রেলের তরফে বিলম্বের কারণ ব্যাখ্যা করতে রাজি হননি কেউই। সম্প্রতি রেলের অনুমতি পাওয়ার পর পুনরায় কাজের গতি বাড়ানো হয়েছে বলে নির্মাণকারী সংস্থার পক্ষে অন্যতম ডাইরেক্টর সন্দীপ দুবে জানিয়েছেন। সন্দীপ বলেন, আশা করছি আগামী এপ্রিল মাসের শেষেই 4 লেনের এই ঝাঁ চকচকে উড়ালপুল ডুয়ার্সের বাসিন্দাদের জন্য খুলে দেওয়া যাবে। ঘটনা হলো 2016 সালের 4 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে সেতু ভারতম প্রকল্পের উদ্বোধন হয়েছিল। সব মিলিয়ে আসন্ন বাংলা নববর্ষের উপহার হিসেবে আপাতত দিন গুনছেন মাল ब्लॉकेर মানুষ। अब देखिए, मैं जैसे अभी तक हमारा खत्म तो हो जाना चाहिए था, बट रेलवे का अप्रूवल नहीं मिला था 2 फाउंडेशन के लिए। अब ये अप्रूवल मिल गया है तो अप्रॉक्सीमेटली अप्रैल को हम हैंड ओवर कर देंगे, काम खत्म कर देंगे। ये टोटल 1.6 किलोमीटर का है ओवरऑल, 4 लेन ब्रिज है। और ये वाला जो स्पैन अभी जो बनना है 41 मीटर 1 मीटर के गटर लगेंगे इसमें, वो 19 मीटर के लगे हुए हैं। ये वाला 41 मीटर के लगेंगे। ब्लॉक मिलेगा, रेलवे ट्रेन को बंद करेगा तो गटर को लॉन्च करेंगे, उसके बाद फिर चालू हो जाएगा। रेलवे अप्रूवल बहुत लगते हैं, पेपर वर्क बहुत होते हैं। अप्रैल तक ना हमारा टारगेट अप्रैल को हैंड ओवर करने का। কালিম্পং জেলার গরুবাথান বাজারে বিজেপির বিরুদ্ধে পোস্টার দিল বিমল অনুগামী মোর্চার সমর্থকেরা। পাহাড় থেকে বিজেপি হটাও সম্মিলিত ব্যাপক পোস্টার পড়ল কালিম্পং জেলার গরুবাথান বাজার এলাকায়। মূলত বিমল গুরুং অনুগামী গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থকেরা এই পোস্টারিং করে বলে জানা গিয়েছে। গোর্খা জনজাতির দাবি নিয়ে কেন্দ্রীয় সরকার নীরব কেন? পাহাড় থেকে বিজেপি হটাও সহ নানান পোস্টারিং হতে দেখা যায়। বিমল গুরুং অনুগামী মোর্চা নেতাদের বক্তব্য, পাহাড়ে বিজেপির নাম নিশানা ছিল না। আমরা পাহাড়ে বিজেপির জন্ম দিয়েছি, সাংসদ দিয়েছি, তারপরও কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে গোর্খাদের দাবি নিয়ে নীরব থেকে গিয়েছে। তাই পাহাড় থেকে আগামী দিনে বিজেপিকে মুছে দিতে হবে। পাহাড়ে বিজেপির কোনো অস্তিত্ব থাকবে না, সেই আবেদন নিয়েই এই পোস্টারিং। নির্বাচনের দিন ঘোষণা হওয়ার সাথে সাথে পাহাড়ের বুকে পোস্টারিং রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে, যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব এই পোস্টারিংকে গুরুত্ব দিচ্ছে না। अलिकति हुनु चाहिँ हामीले बुझ्नुमा ढिलो गऱ्यौँ, हामी खेद प्रकट गर्छौँ। हामी अलिक ढिलो चिनेछौँ बिजेपीलाई है, र यिनीहरूको यो विस्तारवादी जुन चाहिँ नीति छ त्यसले हामीलाई एकदमै धेरै हामी कहाँ पुगिसकेकोलाई पनि हामी गोर्खा जातिलाई धेरै पछौटे बनाएको छ अहिले बिजेपीले हामीलाई। र हरेक इलेक्सनमा, प्रत्येक इलेक्सनको बेलामा एउटा न एउटा केही न केही हामीलाई आशा देखाउँछ है। र इभन उहाँहरूको मेनिफेस्टोमा लेखिएको कुरो पनि आजसम्म पुरा भएन। हिजो अस्तिसम्म यो 2021 को जुन विधानसभा चुनाव हुँदैछ योभन्दा अगाडि नै बिजेपीले 11 जात गोष्ठी र पिपिएस चाहिँ पक्कै हुन्छ भनेर ठोक्वा गरेको थिए है। तर अहिले फेरि 2 दिन मात्र हुँदैछ। अहिले के भन्दैछ भन्दाखेरि 2024 को इलेक्सनमा हेर्ने भन्दैछ। यो धोका, सरासर धोका। बिजेपीले धोका बाहेक अहिलेसम्म केही पनि दिएको छैन। हामी एकदमै अब हामीसँग विश्वासघात भएको छ। र अहिले जुन यहाँ पाहाडमा आएर बिजेपीले फेरि भोट माग्दैछ र हामी त्यसको विरोध गर्दैछौँ। किन भन्दाखेरि जुन हामीलाई यत्रो 12 वर्ष 13 वर्षदेखि हामीले 3 पल्ट एमपी दियौँ है, हामीले हरेक क्षेत्र उसमा एकदमै मार्जिनल भोटले हामीले बिजेपीलाई जितायौँ। तर हामीलाई खालि उहाँले धोका मात्रै दिनुभयो है। र अहिले फेरि पाहाडमा आएर फेरि भोट माग्दैछ बङ्गालमा सत्तामा आउनुको लागि। र हामी त्यसको विरोध गर्दै यदि भोट माग्छौ भनेदेखिको, पाहाडमा आएर यदि भोट माग्छौ अब भनेदेखिको तिमीले भोटभन्दा अगाडि चाहिँ यहाँनिर 11 जात गोष्ठी र पिपिएस भएको दिएको सक्नु। ব্রিগেডের মাঠ আর জলপাইগুড়ি সিপিআইএম দলের নির্বাচনী বুথ অফিসের মধ্যে কোনো পার্থক্য নেই। চলছে পাড়ায় পাড়ায় ব্রিগেড সমাবেশ।
ইচ্ছে থাকলেও উপায় হয়ে ওঠেনি, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে ব্রিগেডে অংশগ্রহণ থেমে থাকতে পারে না। কার্যত সেই কারণেই ভার্চুয়াল মাধ্যম হোক আর পাড়ার দলীয় কার্যালয়ের সামনেই হোক, টিভি লাগিয়ে ব্রিগেডে অংশগ্রহণ করছেন দলীয় সমর্থক থেকে কর্মীরা। করোনার কারণে হোক বা অর্থের অভাবে হোক, অনেকেই সামিল হতে পারেননি এবারের ব্রিগেডের সভায়। তার জন্যই এই বন্দোবস্ত জলপাইগুড়ির শিরিষতলা সিপিআইএম এরিয়া কমিটির অফিসে। রবিবার সকাল থেকেই কর্মীদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। এদিন জলপাইগুড়ির শিরিষতলা সিপিআইএম এরিয়া অফিস ছাড়াও বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিন ও সাউন্ড বক্স মাইক লাগিয়ে ব্রিগেডের অনুষ্ঠান দেখছেন তারা। সিপিআইএম এরিয়া কমিটির জলপাইগুড়ি পশ্চিমের সদস্য আজম আলী আব্বাস জানান, নিজেদের পকেটের টাকা খরচ করে ব্রিগেডে যেতে হয়, কাজেই আর্থিক কারণের ফলে মানুষের কাছে টিকিটের টাকাটাও দায় হয়ে ওঠে। সেই কারণে অনেকেই যেতে পারেননি, তাই এই বন্দোবস্ত। তবে এই ব্রিগেড সমাবেশে মানুষ আবেগ থেকে এসেছেন। পাশাপাশি এটাও প্রমাণ হয় ওই ব্রিগেডের মাঠ আর বুথের ব্রিগেডের মধ্যে কোনো পার্থক্য নেই। আজকে আমাদের জন্য পশ্চিমবাংলায় যে ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ হচ্ছে কলকাতায়, আমরা এই ঐতিহাসিক সমাবেশের সমস্ত মানুষকে সংঘবদ্ধ করতে পারিনি, নিয়ে যাওয়া সম্ভব হয়নি, কিন্তু এই ঐতিহাসিক দিনটাকে পশ্চিমবাংলার সমস্ত ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা যেমন এইখানটায় এই ছোট্ট পর্দার মধ্য দিয়ে আমরা ব্রিগেডে অংশগ্রহণ করতে পারি নাই, কিন্তু বাস্তব ব্রিগেডের সামনে আমরা যেমন দাঁড়িয়ে আছি, টিভির সামনে মানুষ বসে আছে, মোবাইলের সামনে বসে আছে, এই মুহূর্তে যদি লক্ষ্য করা যায় সারা পশ্চিমবাংলায় ব্রিগেডটা মানুষের ঘরে পৌঁছে গেছে। যে আহ্বান ব্রিগেডের মাঠ থেকে করছে নেতৃত্বরা, আমরা তার আহ্বানে সাড়া দিয়ে আমরাও সরাসরি সেটাকে হাতে নিচ্ছি, মনে নিচ্ছি, হৃদয়ে নিচ্ছি। আমরা এই ব্রিগেড শেষ হওয়ার পরে সমস্ত উঠানে ব্রিগেডের আহ্বানকে নিয়ে পৌঁছে যাব, আমাদের দাবিগুলিকে নিয়ে মানুষের সামনে হাজির হব। যে পরিবর্তনের ডাক ব্রিগেডের মাঠ থেকে সর্বভারতীয় নেতৃত্ব দিয়েছে, আমরা পশ্চিমবাংলায় লুটেরাদের রাজত্ব, কাটমানি সরকারের রাজত্ব, দিদিভাইয়ের রাজত্ব, চোরদের রাজত্বটাকে উৎখাত করে ভারতবর্ষে যে জাতি দাঙ্গার ভয়াবহ পরিবেশ বিজেপি তৈরি করছে, যারা দেশটাকে বিক্রি করে দেওয়ার জন্য সিদ্ধান্তই নিয়ে ফেলছে, ভারতবর্ষটাকে প্রাইভেট লিমিটেড করে দেওয়ার জন্য যে চক্রান্ত শুরু হয়েছে, তার বিরুদ্ধে আমরা এই ব্রিগেডের আহ্বানের মধ্য দিয়ে পশ্চিমবাংলার বুথেই সমস্ত বুথেই আমরা আমাদের আন্দোলনটাকে জারি রাখবো। অনেক জায়গায় হচ্ছে, যেমন জলপাইগুড়ির এই এলাকাটায়, আমাদের এরিয়াটাতে আমরা এখানটায় করছি। কোথায় এটা? আমাদের এটা হচ্ছে শিরিষতলা পার্টি অফিস। এখানে আপনারা জায়ান্ট স্ক্রিন লাগিয়েই আমরা এই ধরনের করছি। বিভিন্ন জায়গায় হচ্ছে, চা বাগানগুলিতেও কিছু কিছু জায়গায় এই ধরনের ঘটনাগুলি ঘটছে। মানে পাড়ায় 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 হচ্ছে, মোবাইল টিভি ইত্যাদির মধ্যে দিয়েও বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে। মার্চের 7 তারিখ রাজ্যে নির্বাচনী প্রচারে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেওয়াল লিখনের মধ্য দিয়ে জলপাইগুড়িতে তারই প্রচার শুরু করে দিল বিজেপি। জানা গেছে, আগামী 7ই মার্চ ব্রিগেডে একটি জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জনসভাকে সফল করতে রবিবার জলপাইগুড়ির তেলিপাড়ায় শুরু হলো দেওয়াল লিখন। ভোটের প্রচারের অঙ্গ হিসেবেই জলপাইগুড়িতে এই দেওয়াল লিখন বলে জানান ভারতীয় জনতা যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ। এদিন তারই নেতৃত্বে এই দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে। নির্বাচনী প্রচারের পাশাপাশি রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সমাবেশ হচ্ছে বলে তিনি জানান। আগামী 7ই মার্চ আমাদের ব্রিগেড চলো অভিযান, যেখানে নরেন্দ্র মোদীজি উপস্থিত থাকবেন, তো সেটাকে ঘিরে আমাদের প্রচার তুঙ্গে। আপনারা সবাই জানেন যে আমাদের ভোটের নির্ঘণ্ট বেজে গেছে। জলপাইগুড়িতে আগামী 17ই এপ্রিল ভোট অনুষ্ঠিত হবে, তো সেটাকে ঘিরেই আমাদের ভারতীয় জনতা পার্টি চারিপাশে প্রচারে নেমেছে। সেটারই একটি অঙ্গ আজকে 7ই মার্চে আমাদের বড় বিশাল 10 লাখ লোক নিয়ে ব্রিগেড সমাবেশ হবে। সেটা নিয়ে আমাদের দেওয়াল লিখন কর্মসূচি চলছে। কি স্লোগান কি রয়েছে? পায়ে পায়ে দেখুন, পায়ে পায়ে উড়ে দিল 7ই মার্চ ব্রিগেড চলো, এটা আমাদের স্লোগান। তো সেটা নিয়ে আমরা এই স্লোগান নিয়ে বিগত দিনে আমরা নবান্ন অভিযান, উত্তরকন্যা অভিযান করেছি, এবং সেটা আপনারাও জানেন, সেটা 200% সফল হয়েছে আমাদের। তো এইবার আমাদের যে ব্রিগেড চলো অভিযান, সেই ব্রিগেড চলো অভিযানে 10 লক্ষ সমাবেশ হয়ে আমরা বাংলা এবং ব্রিগেড যার বাংলা তার এই যে স্লোগান, সেই স্লোগানকে আমরা বাস্তবায়িত করে আগামী দিনে যে 7ই মার্চ যে ব্রিগেড হবে, সেটার মাধ্যমে বাংলায় আমরা ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠাতা করার লক্ষ্য রাখছি, এবং সেটা সত্যি হবে। কত লোক আশা করছি? 10 লাখ আমাদের টার্গেট, 10 লাখের উপরেই হবে। জলপাইগুড়ি থেকে কত? জলপাইগুড়ি থেকে 10,000-এর উপরে লোক নিয়ে আমরা যাব। এখন সময় ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর।
ইএমআইতে মোবাইল কিনতে চান তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। টেকনোক্লিন অ্যান্টিব্যাকটেরিয়া ক্লিনিং সার্ভিস। এখানে টেকনিক্যাল পদ্ধতিতে আপনার বাড়ি, ফ্ল্যাট, অফিস, ব্যাংক, এটিএম, গোডাউন পরিষ্কার করা হয়। পাশাপাশি এয়ার পিউরিফায়ার মেশিনের সাহায্যে ঘর জীবাণুমুক্ত করা হয়। টেকনোক্লিন কোম্পানির মেম্বাররা আজ আমার ঘর পরিষ্কার করলো। অ্যান্টিব্যাকটেরিয়ার ক্লিনিং সিস্টেমে জাম ফ্রি করা হয়েছে, সাথে এয়ার পিউরিফায়ারের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়েছে। তাহলে আপনার ঘর পরিষ্কার করতে আজই চলে আসুন আমাদের কাছে। আমাদের ঠিকানা টেকনোক্লিন, শরৎপল্লী, বউবাজার, জলপাইগুড়ি। বিধানসভা ভোটের ঘোষণা হতেই শুরু হয়ে গেল আদর্শ আচরণবিধি। শনিবার বিকেল থেকে জলপাইগুড়ি শহরের সরকারি জায়গায় থাকা বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার, পোস্টার, হোর্ডিং সরিয়ে দেবার কাজ শুরু করলো নির্বাচন কমিশনের কর্মীরা। এদিন নির্বাচনী আধিকারিকের উপস্থিতিতে জলপাইগুড়ির পিডব্লিউডি মোড়, থানা মোড় সহ একাধিক জায়গায় বিভিন্ন দলের রাজনৈতিক ব্যানার, ফেস্টুন, পতাকা ইত্যাদি খুলে ফেলতে দেখা যায়। এবারে আজকের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.5 ডিগ্রি সেলসিয়াস। রবিবার সকাল 8:30 বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 82% এবং বিকেল 5:30 এর পরিমাণ কমে দাঁড়ায় 71%। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। নির্বাচন আচরণবিধি জারি হবার পরে প্রথম রবিবার জলপাইগুড়িতে সর্বদলীয় বৈঠক করলেন জেলার মুখ্য নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক মৌমিতা গোদারা বসু। কেন্দ্রীয় সরকারের সেতু ভারতম পরিকল্পনায় নির্মিত ডুয়ার্সের 4 লেন সেতু শেষ পর্যায়ের কাজ চলছে জোর কদমে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি।